মেলা 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 আর মাত্র 4 দিন বাকি মেলার। তাহলে চলেন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি হলাম বেসিক ভবনে যে মেলাটা চলতেছে ওটাতে চলে এসেছি। কম বেশি সবাই গিয়েছে, আমার যাওয়া হয় নাই। তো আজকে চিন্তা করলাম আমি আর আমার কলিগ মিলে আজকেই যাব। তো আমরা অফিস শেষ করে চলে এসেছি। এখানে শুরুতেই হলো দেখলাম যে কার্পেট, তারপরে হলো এগুলি বিক্রি করতেছে। এক সাইডে মাটির জিনিসপত্র বিক্রি করতেছে, আরেক সাইডে হলো জামা কাপড় সেল করতেছে, কসমেটিক সেল করতেছে। তো আমরা হলাম এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম, এত পরিমাণে মানুষ ছিল, বিশেষ করে হলো ছেলে মানুষ। আমি বুঝি না মেলাতে ছেলে মানুষদের কি কাজ, কোনো এক ছেলেদের কোনো স্টলও দেখি নাই। তারপরেও বুঝলাম না এত পরিমাণে মানে পুরুষ মানুষ গিয়েছে, বিশেষ করে মধ্যবয়সী আর ইয়ং কিছু ছেলে, কম ছিল ইয়ং ছেলেরা, মধ্যবয়সী আর বুড়া বেটারা কেন গিয়েছে বুঝতে পারলাম না। মূলত হলো ওরা ঢাকা খাওয়ার জন্য গিয়েছে, মেয়েদের বডিতে টাচ করার জন্য। ওদের তো এইসবে ভালো লাগে, এইসবে মজা পায়। চিপা একটা রাস্তার মধ্যে মেলা হচ্ছে, মানে 10-12টা স্টল মাত্র দিয়েছে। এটার মধ্যে যদি শুধু পুরুষ আর পুরুষ হয় তাহলে কেমনে কি? প্রত্যেকটা দোকান কিন্তু মেয়েদের, জুয়েলারি, তারপরে হলো জামা কাপড়, এগুলি হলো মেয়েদের। আর এখানে ছেলেদের কি কাজ আমি সেটাই বুঝলাম না। তো এখানে চুড়িগুলো দেখতেছিলাম, 1 ডজন 100 টাকা করে বলতেছে। এগুলি একটু খুদাই টাইপের করা, এগুলি হলো কাচের চুড়ি। আসলে চুড়ি হলো প্রত্যেকটা মেয়ের একটা শখ। আমার কলিগ নিতে চেয়েছিল কিন্তু দাম কমাচ্ছিল না। আমরা অনেকবার বলেছিলাম একটু দাম কম রাখতে, কোনোভাবে কমাচ্ছে না। এখানে রিংগুলো, ফিঙ্গার রিংগুলো বিক্রি করতেছিল 100 টাকা করে, এই ব্রেসলেটটা বিক্রি করতে 300 টাকা করে। আমার কাছে মনে হয়েছে যে এই মেলাতে প্রচুর দাম, একটু দাম কম রাখলে কিন্তু সবাই নিতে পারতো, একটু দামটা কম রাখতে পারতো। কিন্তু ওরা এত পরিমাণে দাম বলতেছিল, আমরা অনেক অবাক হয়ে গেলাম। এখানে প্রত্যেকটা ব্রেসলেটের মতন চুড়িগুলো হলো 350 টাকা করে সেল করতেছিল। আর এই সাইডে ফিঙ্গার রিংগুলো 100, আর এক সাইডে হলো 200, 300, এভাবে প্রত্যেকটার দাম ফিক্স করা। তো আমরা হলাম এখানে দেখতেছিলাম, এই রিংগুলো ভালো লাগতেছিল। এগুলি 50 টাকা হলে চলতো, কিন্তু এগুলো 100 টাকা। এগুলি তো রং উঠে যাবে, তাও ওরা 100 টাকা করে সেল করতেছে, কেউ কিন্তু নিচ্ছে না। মোটামুটি এখানে দেখলাম যে ভালো পরিমাণে মানুষ এসেছে, বিশেষ করে মেয়েদের থেকে বেশি হলো ছেলেরা কেন এসেছে সেটা আমি এখনও পর্যন্ত লজিক বুঝতে পারলাম না। এই ব্রেসলেটটা আমার কাছে ভালো লেগেছে, এটা হলো 250 টাকা চাচ্ছে, কিন্তু এটা রং উঠে যাবে, এটা হলো নষ্ট হয়ে যাবে, তাও 250 টাকা কেন বলতেছে আমি সেটাই বুঝতেছিলাম না। প্রত্যেকটা জিনিসের অনেক দাম। এই ব্রেসলেটটার দাম বলতেছিল 250 টাকার উপরে, মানে 300 টাকার কাছাকাছি। আর এখানে ড্রেসগুলোর দামগুলো অনেক বেশি ছিল। এগুলো আহামরি কোনো ড্রেস না, নর্মাল ড্রেসগুলো 700 টাকা 800 টাকা করে ড্রেসগুলো ওরা 1200-1500 করে সেল করতেছে। কোনো একটা ড্রেসেরও দাম কম ছিল না। আর পুরান মডেলের ড্রেসগুলো ছিল সব পুরাতন, মানে নিউ কোনো স্টাইলে কোনো কিছু আসে না। ড্রেসের স্টল মনে হয় 2টা দিয়েছে, তেমন একটা ভালো লাগেও না। এক সাইডে হলে গেঞ্জি বিক্রি করতেছে। এই গরমের মধ্যে, এই ঠান্ডার মধ্যে কারা গেঞ্জি পরে, আমি সেটাই চিন্তা করতেছিলাম। এই শীতকালে আবার গেঞ্জি কেন বিক্রি করতেছে, এমনি নর্মাল ঘরে পরার গেঞ্জিগুলো। আর এখানে দেখলাম যে পালের মালা বিক্রি করতেছিল, চুড়ি বিক্রি করতেছে, কিন্তু কোনো ব্রেসলেট দেখিনি। আমার তো আবার ব্রেসলেট অনেক পছন্দ, তো ব্রেসলেট খুঁজছিলাম, পাই না। আর যে সাইডে পেয়েছিলাম ওগুলো হলো একেবারে নর্মাল, এগুলো উঠে যাবে, রং উঠে যাবে। তো এগুলো 60 টাকা করে বলতেছিল ফিক্সড। প্রত্যেকটা জিনিসপত্রই ফিক্সড। আমি বুঝলাম না কারা নেই, এরা এত দাম কেন বলে। আর ওরা স্টল দেওয়ার সময় একটু বুঝি শুনি স্টল দিতে পারে না, বিজনেস বুঝি এভাবেই করে। এরা আসলে বিজনেসও বুঝে না আমার মতে আর কি। এখানে তারপর হোমমেড চুড়ি বিক্রি করতেছিল কত টাকা করে, 60 টাকা করে। খুব বিশ্রী দেখতে, একটু সুন্দর ছিল না, আমার কাছে ভালোই লাগে না। এই যে শেষের দিকে আমরা চলে এসেছি, তো আমার কলিকের হলো ফিঙ্গারিংগুলো ভালো লাগতেছে, এগুলিই বলতেছিল 250 টাকা করে। কেন ভাই, ফিঙ্গারিং এগুলো রং উঠে যাবে, সব কিছু উঠে যাবে, তাও ফিঙ্গারিং এগুলো 250 টাকা বলতেছে। তো 5টা পরে দেখলো। আর এই সাইডে দেখলাম যে আতর বিক্রি করতেছিল, আর এই সাইডে হলো আচার বিক্রি করতেছিল। এগুলির দামও অনেক হাই হবে। তো আমরা ঘুরি দেখতেছিলাম। এই সাইডটাতে লাস্টের সাইডে দেখলাম যে মানুষজন কম, পুরুষ মানুষ কম। যে সাইডে জামা আর চুড়ি বিক্রি করতেছিল 2 সাইডে, ওই সাইডে এত পরিমাণে পুরুষ মানুষ, মানে ঢাকা খাওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে আছে। এখানে আমার কলিগ এই ব্যাগটা পছন্দ করেছে। এই ব্যাগটার দাম চাচ্ছিল 280 টাকা, ও তাও 200 টাকা বলেছে, তাও দিবে না। ওরা কোনো কিছুই ছাড়তেছে না, মানে মানুষ কিনতে এসেছে, কিন্তু ওরা হলো কোনো দামে ছাড়বে না। এখানে আবার দেখলাম যে দই বিক্রি করতেছে এক সাইডে, তো আবার এক সাইডে দেখলাম যে ঝালমুড়ি বিক্রি করতেছিল। আর একটু সামনে গেলাম, এরপরে হলো এখানে হলো দেখলাম যে চুড়ি বিক্রি করতেছে, কাচের চুড়ি, তারপরে হোমমেড চুড়ি, যেগুলো হলো কাপড়ের তৈরি করা, ওই হোমমেড চুড়িগুলো। আর এই সাইডে দেখলাম যে আচার বিক্রি করতেছে। তো আচার তো টেস্ট করবো না, কোনো কিছুই টেস্ট করবো না, এখানে সব কিছুর দাম অনেক হাই। এখানে দেখলাম যে জুস বিক্রি করতেছিল। ভালোই মানুষ এসেছে মেলায়, মহিলারা বেশি এসেছে, সাথে আবার পুরুষ মানুষরাও বেশি এসেছে। আবার এখানে দেখলাম যে বই বিক্রি করতেছে এক সাইডে, তো বই কারা পড়ে কে জানে, কেউ তো আসে না। আর এই সাইডে উনি কি বিক্রি করতেছে অনেক কনফিউজ ছিলাম। দেখলাম একটা প্লেটে একটু বিরিয়ানি ছিল, আবার দেখলাম যে চনা ছিল, জানি না। আর এখানে মধু বিক্রি করতেছে আর কেক বিক্রি করতেছে। আর মেলাটা হলো আগ্রাবাদে বেসিক ভবনে, একবারে বাদামতুলি মোড়টাতে, যে কেউ দেখতে পারবেন। যারা আসতে চান 26 তারিখের মধ্যে আসতে পারেন। আমার কাছে আহামরি কিছুই লাগে না। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।